দর্শক, সাভার থেকে ওমর ফারুক, উনি কোমর ব্যথা অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিলেন, অনেক চিকিৎসা করেছেন কিন্তু ভালো হচ্ছেন না। কোমর ব্যথা অনেকে আছেন অনেক দিন চিকিৎসা করছেন, একই কথা, তাদের ভালো হচ্ছে না। ওষুধ খেয়েছেন, ইঞ্জেকশন দিয়েছেন, ফিজিওথেরাপিও করেছেন, কেন ভালো হচ্ছেন না? তাদের কাছে এই প্রশ্নের কিন্তু উত্তর নাই। যারা আমার স্ক্রিনের সামনে বসে দেখছেন দেশ বিদেশে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান দেখার জন্যে। এই অনুষ্ঠানে কিন্তু দেখলে, সম্পূর্ণ অনুষ্ঠানটা দেখলে আপনি জানতে পারবেন যে আসলে কোমর ব্যথা কেন ভালো হচ্ছে না এবং কী করলে ভালো হয়ে যাবেন। সো অনুষ্ঠানটা দেখতে থাকুন দর্শক। এই ভদ্রলোক অনেক দিন ধরে চিকিৎসা নেওয়ার পরও ভালো না হওয়ার কারণ হচ্ছে ওনার মেরুদণ্ডে ডিস্ক প্রলাপস ছিল, কিন্তু উনি জানতেন না। ডিস্ক প্রলাপস আছে, আপনি জানেন না, এটা কিন্তু কখনোই আপনি সুস্থ হতে পারবেন না। কারণ ডিস্ক প্রলাপসটা কী আপনাকে জানতে হবে। আপনার শরীরে একটা অসুখ আছে, আপনি জানেন না, সো সেটা কিন্তু চিকিৎসা করলে কখনোই ভালো হবে না, কারণ এটাকে মেনটেন করতে হয়। চিকিৎসার প্রথম শর্ত হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আপনি চিকিৎসা করার আগে প্রিভেনশনটা জানতে হবে। সো কোমর ব্যথার প্রিভেনশন যদি আপনি না জানেন তাহলে সেটাকে কিউর করতে পারবেন না, কারণ আপনি যতই চিকিৎসা করবেন ততই খারাপ হতে থাকে। পিএলএড হচ্ছে আমাদের মেরুদণ্ডের ছোটো ছোটো হাড় থাকে, দুইটা হাড়ের মাঝখানে একটা টিউব থাকে, এটাকে আমরা ডিস্ক বলি, ইন্টারভার্টেব্রাল ডিস্ক। এটা আমরা সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করতে করতে ফেটে যায়, ফেটে গেলে জেলটা বের হয়ে যায়, তখন এটাকে আমরা পিএলআইডি বলি, প্রোলাপস বলি। যে ডিস্কটা প্রোলাপস হয়ে স্পাইনাল ক্যানেলের মধ্যে গিয়ে নার্ভে চাপ দিয়ে সেখান থেকে ব্যথাটা হচ্ছে। সো ওষুধ যত খেতে থাকবেন জেল তত বের হতে থাকবে। ফিজিওথেরাপি দিচ্ছেন, আসছেন যাচ্ছেন, হাঁটাচলা করছেন, জেল আরও বের হয়ে যাচ্ছে। যখন ফিজিওথেরাপি দেন তখন ভালো লাগে, যখন বাসায় যান আবার আগের থেকেও খারাপ। এইভাবে চলতে 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 একসময় দেখবেন হঠাৎ করে পাটা প্যারালাইসিস হয়ে যেতে পারে। সো ওনার যেটা ছিল, ওনারও একই অবস্থা, ওনার পিএলআইডি ছিল, যে ডিস্ক প্রোলাপসটা জেলটা বের হয়ে যাচ্ছিল, কিন্তু উনি সেটা না জেনে উনি চিকিৎসা করে যাচ্ছে, ফিজিওথেরাপি দিয়েছে, ওষুধ খেয়েছে, কিন্তু ভালো হয় না। যখন এসপি হসপিটাল আমার কাছে এসেছে, আমার ভিডিও দেখে সে পছন্দ করেছে, তার ভালো লেগেছে, তো এসে আমাকে বলছে, স্যার আপনি যা যা বলেছেন, যা যা কষ্ট সবই তো মিলে গিয়েছে আমার সঙ্গে, আপনাকে কী বলবো, এখন যা কী চিকিৎসা লাগবে সেটা শুধু আপনি বলবেন। তখন আমি একটা এমআরআই করে দেখালাম তাকে যে তার ডিস্ক প্রলাপস আছে কয়েকটা লেভেলে, তো ওরা বললো রেস্টে থাকতে হবে, রেস্টে থেকে আপনাকে ফিজিওথেরাপি নিতে হবে। তো উনি বলে তো বাসাতে সম্ভব না। তখন আমি বললাম আমাদের এখানে অবশ্যই ব্যবস্থা আছে, এখানে থেকে আপনাকে ট্রিটমেন্টটা নিতে হবে। এখানে থাকলে সুবিধা হচ্ছে প্রতিদিন আপনি 4 বেলা ফিজিওথেরাপি পাবেন। সো সেই দর্শকের মুখ থেকে আমরা শুনে আসি যে উনি আসলে কি বললেন, ওনার কষ্টের কথা শুনে আসি, দেন আমরা ট্রিটমেন্টটা কী করলাম, কীভাবে সুস্থ করলাম সব বলবো। তো চলুন দর্শক, আমরা ওনার মুখ থেকে আসল ঘটনাটা শুনে আসি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। আমি ঢাকা সাভার থেকে আসছি। আমার সমস্যা হলো পিএলআইডি সমস্যা। তো পিএলআইডির জন্য আমি বিভিন্ন ডাক্তার দেখিয়েছি। বিভিন্ন ডাক্তার আমাকে অপারেশনের কথা বলেছিল। দেখা যাচ্ছে আমি অপারেশন করব না, ফ্যামিলি থেকে বলে দিয়েছে। কিন্তু আমার ফ্যামিলি রিলেটিভ উনি 19 সালে চিকিৎসা নিয়েছে এখান থেকে, এসপি হসপিটাল থেকে। ওনার মাধ্যমে আমি এখানে আসছি। এস চক্রবর্তী স্যারের সাথে আমি যোগাযোগ করে পরে এখানে আমি চিকিৎসা নিয়েছি। আর আমার যে অবস্থা ছিল, বসার মতন উপায় ছিল না আমার ব্যথার জন্য। তো আল্লাহর রহমতে আমি এখানে 10 দিন হয়েছে আমি আছি, কিন্তু এখন আমার ব্যথা কমে গেছে, একদমই নাই। আমি বসতে পারতেছি, হাঁটতে পারতেছি আর কি। ছাড়াও ঠিকঠাক মতো রাউন্ডে আসতেছে এবং এখানকে খাবার দাবার সবই ঠিকঠাক দিচ্ছে। নার্সদের ব্যবহার অনেক সুন্দর, ভালো ব্যবহার, এবং থেরাপি যারা দিচ্ছে তাদের ব্যবহার খুব সুন্দর। টাইম টু টাইম তারা থেরাপি দিচ্ছে, তারা আমাদেরকে ব্যায়াম শিখিয়ে দিচ্ছে। এসপি হসপিটাল বেটার হসপিটাল, আপনি আসতে পারেন। আপনার 10 দিন আপনি ট্রিটমেন্ট নিলে বুঝতে পারবেন যে আপনার ব্যথা আছে কিনা। দর্শক, শুনতে পেলাম যে উনি আসলে কতটা কষ্টে ছিলেন, কীভাবে উনি এখানে এসেছেন। তো ওনার আমরা এমআরআই করে দেখলাম যে ওনার ডিস্ক প্রলাপস আছে। আমরা বললাম 3 থেকে 4 সপ্তাহ ট্রিটমেন্ট নিলে আশা করি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। তো আমরা 3 সপ্তাহের জন্য ওনাকে ভর্তি করেছি। অলরেডি 10 দিন যাওয়ার পরে পেশেন্ট কিন্তু বলছে এখন ভালো, ব্যথা তার নাই। দেখেন, কোনো পেইন কিলার কিন্তু আমরা ব্যবহার করি নাই, আমরা জাস্ট থেরাপি দিয়েছি দিনে 4 বেলা। থেরাপি দেওয়ার ফলে কিন্তু ডিস্কটা প্রলাপসটা রিপেয়ার হয়ে যাচ্ছে, আর কিন্তু বের হতে পারছে না। কিন্তু উনি যদি বাসা থেকে হাঁটাচলা করতো তাহলে জেলটা বের হয়ে যেত, বারবার বের হয়ে জিনিসটা আরও খারাপের দিকে চলে যেত। সো আমরা সেটা বন্ধ করে আমরা তাকে রেস্টে রেখে থেরাপি দিয়েছি। 10 দিনই ব্যথাটা কন্ট্রোলে চলে এসেছে। 21 দিন পর আমরা ছেড়ে দেবো। 21 দিনে সফট টিস্যু হিলিং হয়ে যাবে। বাসায় গিয়ে জাস্ট 3 সপ্তাহ একটু কেয়ারফুলি চলবে, 6 সপ্তাহ পরে সম্পূর্ণ সুস্থ, যেটা আমরা বলি 42 দিন চিকিৎসা করুন, 42 বছর ভালো থাকবেন। তো দর্শক, উনিও ঠিক তাই। তো যাদের আমি বলবো, যাদের এই কোমর ব্যথার সমস্যা আছে, আপনি ফিজিওথেরাপি নিচ্ছেন ভালো হচ্ছে না, ওষুধ খেয়েছেন ভালো হচ্ছে না, ইপিডুরাল ইঞ্জেকশন দিচ্ছেন ভালো হচ্ছে না, কোনো কিছুই দরকার নাই, সোজা এসপি হসপিটালে চলে আসবেন। আমরা আপনাকে গ্যারেন্টি দিয়ে ইনশাল্লাহ সুস্থ করে দিব। মনে রাখবেন যে কোমর ব্যথা কিন্তু সম্পূর্ণ সুস্থ হয় সঠিক চিকিৎসার মাধ্যমে। কোমর ব্যথা নিয়ে বছর পর বছর ওষুধ খেয়ে কষ্ট করার কোনো প্রয়োজন নাই। ধন্যবাদ সকলকে।